আমরা গিয়েছিলাম বিধায়ক গিয়াস মোল্লার কাছে। গিয়াস মোল্লা জানিয়েছেন তিনি রাস্তাঘাটের উন্নতি করেছেন, ব্রিজ, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য সব কিছুর উন্নতি করেছেন। কিন্তু এই যে পেঁয়াজগঞ্জ থেকে আর এখান থেকে 6 কিলোমিটার রাস্তা নীলকুঠি পর্যন্ত রাস্তার একেবারে বেহাল অবস্থা। এখানে বড় বড় খোয়া উঠে গেছে, এই যে বড় বড় খোয়া উঠেছে। এখান থেকে যে এই যে গাড়ি যাচ্ছে, যে যাত্রীরা সমস্যার মধ্যে। দাদা, এই যে যাচ্ছেন রাস্তার কন্ডিশন কেমন? খারাপ রাস্তা, দেখতে তো পাচ্ছি। বিধায়ক বলছে যে উন্নয়ন করেছেন, কোথায় উন্নয়ন? এই উন্নয়ন একটা অসুস্থ লোক গেলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। কি বলছেন? একটা অসুস্থ লোক গেলে আরো অসুস্থ হয়ে পড়ে, বা একটা যদি মহিলা বাচ্চা হতে যায় সে রাস্তায় হয়ে যাবে, সে গিয়ে পৌঁছাবে না হসপিটালে। তো বিধায়ক বলছে যে রাস্তাঘাট কমপ্লিট করেছেন। না, রাস্তা কিছু হয়নি। এই রাস্তার কাজ কি এর আগে হয়েছে? না, কিছু হয়নি, রাস্তাও করতে হবে। উল্টে পড়তে পারে, রাস্তার এতটাই জঘন্য অবস্থা। আর বিধায়ক সাহেব বলছেন যে তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, পানীয় জলের উন্নয়ন করেছেন, বিদ্যুতের উন্নয়ন করেছে। কি উন্নয়নের নমুনা একটা আমরা দেখালাম। এই পেঁয়াজগঞ্জ থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা।